আজকে ফেসবুকে দেখছিলাম যদি 24-এর ভোটার লিস্ট বৈধ না হয়, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব বৈধ নয়। এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে, সারা ভারতবর্ষ। নানুর দিবস পালন করুন। পরিযায়ী শ্রমিক বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে, ঘোষণা করেছিলেন সারা বাংলা জুড়ে নানুর দিবস পালন করতে হবে। নানুর দিবসটা কি, নানুর দিবসটা কেন পালন করতে বলেছেন আমরা অনেকেই জানি না। আপনারা জানেন 1977 সাল থেকে বাংলায় সিপিএম ক্ষমতা এসেছিল। তারপর থেকে 34 বছর বাংলাকে শাসন করেছিল। এদের অত্যাচার দিনের পর দিন, সিপিএমের বিরুদ্ধে কথা বললেই এদের অত্যাচার শুরু হয়েছিল। নানুর দিবসে যাওয়ার আগে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু ঘটনা, যেটা সিপিএমের আমলে সারা বাংলার মানুষের উপর অত্যাচার আকারে নেমে এসেছিল। 1979 সাল সুন্দরবনের মরিচঝাপি বলে একটি জায়গা ছিল। পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু কিছু মানুষ সেই মরিচঝাপিতে এসে তিরপল কর্কেট দিয়ে বসবাস করছিল। সেই সময় সিপিএম তাদের পুলিশ এবং তাদের গুন্ডা বাহিনী, তাদের হারমাস বাহিনীকে দিয়ে এক রাত্রির মধ্যে 250 উদ্বাস্তু মানুষকে তারা গুলি করে খুন করে, তাদের রক্ত হাতে লাগিয়ে খুন করার যে হাত তারা বিস্তার করেছিল। শুধু তাই নয়, সেখানে হাজার হাজার পূর্ব পাকিস্তানের মানুষ, বাংলাভাষী উদ্বাস্তু মানুষ সেই সময় সুন্দরবনে নদী পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই পুলিশ সিপিএমের আমলে এবং ওদের হারমাত বাহিনী গুলি করে নৌকা ফুটো করে দিয়ে জল ঢুকিয়ে দিয়ে হাজার হাজার মানুষকে জলে তলিয়ে দিয়েছিল। এই হচ্ছে সিপিএম। আপনারা কয়েকদিন ধরে সিপিএমের নানান কাহিনী, নানান বক্তব্য তারা এমনভাবে বলছে পশ্চিমবাংলার মাটিতে এর আগে কোনো মৃত্যু ঘটেনি। মৃত্যু সবসময় আমাদের মনে রাখতে হবে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, যে কোনো ঘটনা খারাপ ঘটনায় আমাদের কাছে খারাপ। মৃত্যু মিছিল, খুন, রাহাজানি, ধর্ষণ সিপিএমের আমল থেকে তৈরি হয়ে আছে। আপনারা জানেন মরিচঝাপির পর সাইবাড়ির ঘটনা আপনারা অনেকেই শুনেছিলেন। সাইবাড়িতে কি ঘটনা ঘটেছিল, সেখানে আমাদের তৎকালীন কংগ্রেসের কিছু কর্মী তাদের সংগঠন বৃদ্ধি করছিলেন। আমাদের নেতা তার বাড়িতে একটা মিটিং সংগঠিত করেছিলেন। সেখানে সাইবাড়ির দুজনকে সিপিএমরা টোটাল বাড়ি ঘিরে 9 জন কংগ্রেস কর্মীকে গুলি করে হত্যা করে, আমাদের 2টো কর্মীর রক্ত যখন তার শরীর থেকে বেরোচ্ছে, সিপিএমরা তার বৃদ্ধা মা, তার বউ, তার 2 ছেলেকে সামনে রেখে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বোমের আঘাতে তাকে খতম করেছিল। সেই রক্ত এক সময় তারা, ওখানে তুলসী তলা ছিল, সেই রক্তটা তুলসী তলায় মাখিয়ে তাকে হত্যা লীলা করে তার বউ, তার মাকে চুলের মুঠি ধরে
সেই রক্ত মাখিয়ে চলে এসেছিল। ঠিক এরকমই একটা ছোট আঙড়িয়ার ঘটনা ছিল। আমাদের কর্মীরা বৈঠক করছে, সিপিএমরা সেখানে টোটাল জায়গাটাকে ঘিরে ধরেছে। একটা পরিবারের দুজনকে সেই দিন খুন করেছিল। খুন করে তার বৃদ্ধা মাকে সেই ছেলেটার রক্ত দিয়ে ভাত মাখিয়ে চুলের মুঠি ধরে তার মাকে সে ভাত খাইয়েছিল। এখন সিপিএম আপনার এলাকায় দেখবেন বিভিন্ন সময়ে মিছিল করছে, খুন ধর্ষণের কথা বলছে। সিপিএম এর যতজন কর্মী, ওই বিমান বসু কয়েকদিন আগে পলাশিতে এসেছিল, ওর সারা শরীরে রক্ত মাখা তৃণমূল এবং কংগ্রেসের রক্ত সমস্ত গিলে খাওয়া মানুষটা সেদিন পলাশিতে এসেছিল। তৃণমূল কংগ্রেস একটিও শব্দ এখনো পর্যন্ত ব্যবহার করেনি। সিপিএম এর ওই গুটি কয়েকজন কর্মীকে নিয়ে বাংলা জুড়ে যে আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধাচরণ মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মিনিটের মধ্যেই করতে পারে, কিন্তু সিপিএম এর বাড়ান্ত আর তাদের পূর্ব পরিকল্পিত যে সমস্ত ঘটনা দিনের পর দিন ঘটিয়েছে, সেটা আমরা যখন উত্থাপন করব, মানুষের দরবারে যেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এই সিপিএম বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবে না। 1990 সাল, যেটা আমরা আজকে দিবস পালন করছি নানুর দিবস হিসাবে। নানুর দিবসটা কি? ওখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের, সেখানে কংগ্রেসের একটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি হচ্ছিল। এটা সিপিএম সহ্য করতে না পারে নানুরের মতো জায়গায় কৃষিজীবী মানুষ, চাষিজীবী মানুষ ফতোয়া জারি করেছিল, এখানে চাষাবাদ করা যাবে না। যে তৃণমূলের কর্মী বা কংগ্রেসের কর্মী, তখন তৃণমূল হয়নি, কংগ্রেসের কর্মীদের জমিতে চাষ করবে তাকে একঘরে করে দেওয়া হবে বা তার বিরুদ্ধে বিভিন্ন রকম আইনি মামলা সংগঠিত করা হবে। সেখানকার কংগ্রেস এটা মেনে নেয়নি। বাইরে থেকে ক্ষেত মজুরদেরকে নিয়ে গিয়ে আপনার 27 জুলাই 1990 সাল চাষাবাদের কাজে ক্ষেত মজুরদেরকে মাঠে নামিয়েছিল। আর এই সিপিএম এবং তাদের হারমাত বাহিনী গুলি বর্ষণ করে 11 জন ক্ষেত মজুরকে সেইখানে দাঁড়িয়ে গুলি করে রক্তাক্ত করে মাটিতে লুটিয়ে দিয়েছিল। তাই আজকে আমরা নানুর দিবস পালন করছি। তারপরই আপনারা জানেন 1990 সালের পর কয়েকদিন আগেই আমরা ধর্মতলায় গিয়েছিলাম। 1993 সাল, সিপিএম এর রক্ত পিপাসু সিপিএম আজ বড় বড় কথা বলছে আমাদেরকে, আপনাদেরকে। রক্ত তারা কিভাবে গিলে খেয়েছে মানুষের, সাধারণ মানুষের, কংগ্রেস কর্মীদের, আপনারা তার চিত্রটা না জানলে জানতে পারবেন না। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি ঘোষণা করলেন, পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি কোনো ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া হয় তাহলে এ বাংলায় কখনো সিপিএম যাবে না। তাই বলেছিলেন নো আইডেন্টি নো ভোট, মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। আমাদের নেত্রীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলা জুড়ে কলকাতার রাজপথে কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। যখন আমাদের র্যালি হাজরা মোড় থেকে, হাওড়ার দিক থেকে, শিয়ালদার দিক থেকে একটার পর একটা যখন র্যালি সংগঠিত হয়ে মহাকরণ অভিযানের দিকে যাচ্ছে, এই জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য তাদের অঙ্গুলি হলনে হাওয়াই চপ্পল পরা সিপিএম পুলিশের ফাঁকি উর্দি পড়ে এবং পুলিশকে দিয়ে 11 জন তরতাজা যুবককে গুলি করে কলকাতার রাস্তাকে রক্তে লাল করে দিয়েছিল। আজকে তারা ধর্ষণের কথা বলে, আজকে তারা খুনের কথা বলে। তাই তো আমরা 93 সালের
সেই শহীদদের কথা কখনো ভুলে যায়নি। তাই প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীরা পৌঁছে যাই, আবেগের টানে, সহানুভূতির টানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। এরপরে নানান ঘটনা, একটার পর একটা ঘটনা এই সিপিএম ঘটিয়ে গিয়েছে। 2001 সালে নেতায়ের মতো জায়গায় সেখানে 9 জনকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীকে এক জায়গায় দাঁড় করিয়ে গুলি করে এই সিপিএম হত্যা করেছিল। আপনারা সকলেই জানেন 2010 সালে, তার আগে বানতলার মতো জায়গায় আপনারা জানেন সিপিএম এর আমলে স্বাস্থ্যকর্মী ছিলেন অনিতা দেওয়ান এবং রীতা ঘোষ এবং ঋতু ঘোষ, এবং এছাড়া আরো 2 জন ছিলেন। তারা বাচ্চাদের টিকা দেওয়ার জন্য গোসাবাদে গিয়েছিলেন। গোসাবাদ থেকে যখন ফিরছেন, সিপিএম এর কমরেডরা কলকাতার পাশে বানতলায় দাঁড় করিয়ে তাদেরকে, সেই মহিলা 2 জনকে ধর্ষণ করে সেইখানে অনিতা দেওয়ান এবং তার গাড়ির ড্রাইভারকে খুন করেছিল। ভুলে যেতে হবে আমাদেরকে সেই কথা। আমরা ভুলিনি ইতিহাস, ভুলব না ইতিহাসের কথা। আমাদের কর্মীর মাধ্যমে টোটাল এলাকায় আমরা এদের খুনের ইতিহাসটাকে তুলে ধরব। তাই বন্ধু, আমরা শুধু খুনের কথা বলতে নয়, আমরা আজকে বড় বিপদের সম্মুখীন হয়েছি। আগামী দিন প্রত্যেকটা বাঙালিকে, প্রত্যেকটা সমাজের মানুষকে আজকে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, রাস্তায় নামতে হবে। বিজেপি এমন একটি কাজ করতে চলেছে, হাতে হাত রেখে বসে থাকার সময় নেই। পরিযায়ী শ্রমিক, বাংলাভাষী শ্রমিক উড়িষ্যায় গিয়েছিল, মহারাষ্ট্রে গিয়েছে, আমাদের কালীগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের তারা শ্রমিক, এদেরকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করছে। প্রথমে বিজেপির ক্যাডাররা, তারপর পুলিশের অত্যাচার নেমে আসছে পরিযায়ী শ্রমিকের ওপর, এবং তাদের কাগজ দেখার নাম করে পুলিশ অত্যাচার করে তাদেরকে জেলে বন্দি করে রাখছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদ মহুয়া মৈত্র এটা লড়াই করে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনেছে। কিন্তু এই ফিরিয়ে আনাটা শেষ নয়। বিজেপি আমাদের ওপর, বাংলা ভাষার ওপর, বাঙালিদের ওপর অত্যাচার করবে 26শে নির্বাচনের আগে। আমাদের ভোটার কার্ড বৈধ কিনা, আমাদের আধার কার্ড বৈধ কিনা, এইটা তাই সেই বলার চেষ্টা করছে। আজকে ফেসবুকে দেখছিলাম, যদি 24-এর ভোটার লিস্ট বৈধ না হয়, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব বৈধ নয়। এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। কোনো মানুষ ভয় পাবেন না, কোনো মানুষকে ভয় পেতে দেবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রয়েছে। কাউকে, যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, তারা এই বাংলায় বাসস্থান করবে। কারণ নাম বাদ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না। যদি কোনো মৃত ব্যক্তি ভোটার লিস্টে নাম থাকে, তাদের নাম বাদ দেবে। কিন্তু মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমাজের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য, মুসলিমদের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা, ওদের নেতারা যে বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, হিন্দু হিন্দু হিন্দু, তাদের নাম বাদ যাবে না। কিন্তু উড়িষ্যায় নাম বলেছিল হিন্দু নাম, তার উপরে অত্যাচার করেছিল উড়িষ্যার পুলিশ। তাই বলি, বাঙালিকে, বাংলা ভাষাকে হিন্দি বলয়ের যে নেতা আছে, তারা কখনোই বরদাস্ত করতে চাইছে না। কেন? আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা এনেছে বাঙালিরা, ভারতবর্ষের মনীষীরা, ভারতবর্ষের বাংলা ভাষী মানুষেরা আজকে এই ভারতবর্ষের গণতন্ত্র এবং এই সংবিধান রচয়িতা করেছে বাঙালি মানুষেরা। তাই বলি, বাংলার যে জাতীয় সঙ্গীত, সেটাও বাঙালিদের তৈরি করা। তাই বলি, এই বিজেপির অঙ্গুলি হিলন হিন্দি ভাষায় বাংলাকে আক্রমণ করার জন্য তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আমাদের নেত্রী ঘোষণা করেছে, জীবন যাই যাক, বাংলাকে অপমান করতে দেব না। তাই আমরা মনে করি, আমরা জোটবদ্ধভাবে প্রতিটা মানুষকে সঙ্গে নিয়ে
শুধু তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিম বাংলার প্রতিটা মানুষের বেঁচে থাকার লড়াই। এখানে সিপিএম কংগ্রেস বলে নয়, বিজেপির যে মানুষটা আছে তাকেও কাগজ দিতে হবে। কাগজ না দিলে বিজেপি বলছে বাংলায় নয় ভারতবর্ষেও থাকা যাবে না, কাউকে বাংলাদেশ যেতে হবে, কাউকে পাকিস্তান যেতে হবে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, যে ভোট দিয়েছে বাংলায়, যে আধার কার্ড যার রয়েছে, যার রেশন কার্ড আছে, সে বাংলাদেশে নয়, বাংলা পশ্চিম বাংলায় সে বাস করবে। তাই প্রত্যেককে সচেতন হবার আবেদন রাখছি। আমি আজকে কথা বলছি তৃণমূলের ব্যানারে, তাই আমার একার ব্যাপারটা নয়, প্রতিটা জনসাধারণের আগামী দিনের লড়াই। এই লড়াই হিন্দি ভাষায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই। এ লড়াই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে লড়াই। এই লড়াই করে বাংলার মানুষ বেঁচে ছিল, এই লড়াই করে বাংলার মানুষ বেঁচে থাকবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুতি থাকবার আবেদন রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।